হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন রান্নাবান্না। বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সবার সাথে যেই রেসিপিটা শেয়ার করে নিতে চলেছি সেটা কিন্তু আমাদের বাঙালিদের এক অতি প্রিয় রেসিপি, যেটা কিন্তু আমরা যদি ভাতের সাথে পেয়ে যাই তাহলে কিন্তু আর আমাদের কিছু লাগে না। হ্যাঁ বন্ধুরা, আজকের আমার রেসিপিটা হলো আলু পোস্ত। আমাদের সবার অতি প্রিয় আলু পোস্ত। এই আলু পোস্ত খেতে ভালোবাসে না এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া খুব মুশকিল। অন্তত আমার তো আজ পর্যন্ত এরকম চোখে দেখা মানুষ হাতে গোনা যারা হয়তো আলু পোস্ত খেতে ভালোবাসে না। আমি আবার আলু পোস্ত কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। আমি জানি আমার মতো কিন্তু তোমরাও আলু পোস্ত খেতে খুব ভালোবাসো। তাই আজকে চলে এসেছি আলু পোস্তর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা, আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু যখন আলু পোস্ত বানাই আমি কিন্তু তাতে পোস্তের আলুর সাইজটা একটু বড় রাখি, কিন্তু অনেকেই আবার আলুর সাইজটা একটু ছোট রেখে পোস্ত করে। তো সেটা তোমাদের নিজেদের ওপর ডিপেন্ড করে যে তোমরা আলুর সাইজটা কীরকম রাখবে। তো যাই হোক বন্ধুরা, এখানে প্রথমে আমি সুন্দর করে আলুগুলো কেটে নেব। এই দেখো, আলু পোস্ত তো আমরা সবাই বানাই, সব রকমভাবেই খাই, কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা অন্যরকম মশলা বলবো বা অন্যরকম ইনগ্রিডিয়েন্ট বলবো, যেটা দিলে কিন্তু আলু পোস্তর টেস্ট আরও একটু বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে আমার আলু কাটা একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার যদি আমি ধোয়াটা দিইনি তাহলে আলুর মধ্যে যেই একটা কষ ভাব থাকে সেই ভাবটা কিন্তু চলে যায়। এই দেখো, সুন্দর করে প্রথমে আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর এই আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমাদেরকে বেশ কিছুক্ষণ আলুর জলটা ঝরিয়ে নিতে হবে। তাই এই আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি একটা পাত্রের ওপরে রেখে কিছুক্ষণ জলটা ঝরিয়ে নেব। এরপর বন্ধুরা, আমরা এই দেখো শিলনোড়াতে আমরা পোস্তটা বেটে নিচ্ছি। আমি কিন্তু পোস্তের সাথে অল্প একটু চারমগজ দিয়েছি, কিন্তু চারমগজ দিয়েছি একেবারেই অল্প। এই দেখো, এবার আমরা সঙ্গে যেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা দেব সেটা হচ্ছে রাঁধুনি। হ্যাঁ বন্ধুরা, রাঁধুনি। সাথে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 4টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নিও। আসলে বন্ধুরা, এই লঙ্কাগুলো একেবারেই ঝাল হয় না, তাই আমি 4টা দিয়েছি। আর এরপর আমি রান্নার সময় আবার কিন্তু চিড়েও দেবো লঙ্কা। তো যাই হোক বন্ধুরা, এই রাঁধুনিটা কিন্তু আলু পোস্তে অনেকেই ব্যবহার করে না। প্রথমে আমিও করতাম না। একবার একজনের বাড়িতে গিয়ে আলু পোস্তটা খেয়ে বেশ অন্যরকম লেগেছিল। বললাম, কী মশলা দিয়েছো এতে, খুব টেস্টটা অন্যরকম লাগছে। তখন জেনেছিলাম যে রাঁধুনি দিয়েছে, কিন্তু রাঁধুনির পরিমাণ একেবারেই অল্প দেবে, একেবারে 1 চিমটে। এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার থাকবে। আর এটা তো আমরা সবাই জানি যে শিলনোড়াতে বাটলে কিন্তু যে কোনো বাটা মশলার টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যায়। তাই মা আমাকে শিলনোড়াতে মশলাটা সুন্দর করে বেটে দিয়েছিল, কারণ আমি আবার শিলনোড়াতে খুব একটা ভালো বাটতে পারি না। যাই হোক, এরপর আমরা কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে নেব, এবং সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এরপর আমরা ওতে দিয়ে দেব শুকনো লঙ্কা চিড়ে রাখা 2টো এবং সাথে অল্প একটু কালো জিরা। কালো জিরা শুকনো লঙ্কাটা প্রথমে আমাদেরকে 10 থেকে 20 সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর যখন ভাজা গন্ধটা আসবে এরপর আমরা জল ঝরিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখো, আমরা কিন্তু জল ঝরিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমাদেরকে কিন্তু বেশ কিছুক্ষণ আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখো, আর এই সময় কিন্তু আমরা আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। কিন্তু আমরা পরে যখন আবার এর মধ্যে জল দেব তখন যেহেতু লবণ আবার দেব, তাই এই সময় আমরা একেবারে অল্প একটু লবণ দেব। বন্ধুরা, জানো তো, অনেকেই যেটা করে আলু পোস্তটা দিয়ে আলুটা একটু ভেজেই তার মধ্যে জল দিয়ে দেয়, তারপর যখন জলটা একেবারে শুকিয়ে আসে তখন সেটার মধ্যে পোস্ত দেয়। কিন্তু বন্ধুরা, আমার কথা শুনে একবার একটু অন্যরকম করে ট্রাই করে দেখো। আলু পোস্তটা প্রথমে আমাদেরকে খুব ভালো করে আগে একটু ভেজে নিতে হবে, এবং এই ভাজার পরেই কিন্তু আমরা এর মধ্যে জল দিয়ে দেব না। এই জল না দিয়ে আমরা কিন্তু আলুটাকে কিছুক্ষণ ঢেকে রেখে ভাজবো। এতে কিন্তু আলুটা যেরকম সেদ্ধও হবে সেরকম কিন্তু আলু পোস্তর টেস্টটা খাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে। আর এই সময় আমাদেরকে আঁচটা কিন্তু একেবারে লো টু মিডিয়াম রাখতে হবে। এই সময় একেবারেই কিন্তু হাই ফ্লেম করলে চলবে না। তাহলে বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হওয়ার পরে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য আলুটাকে ঢেকে রেখে দেব। এরপর এই দেখো, 15 মিনিট পর যখন ঢাকনাটা
খুললাম তখন দেখলাম যে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। এই দেখো সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম এবং বাকি যেটুকু ছিল সেটুকু আমরা জলে গুলে দিয়ে দিলাম। এরপর আমরা ভালো করে পোস্তটাকে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, একবার কিন্তু এইভাবে অবশ্যই আলু পোস্তটা করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তবে বন্ধুরা, আলুটা আমাদেরকে এমন সময়েই কিন্তু ঢাকনাটা খুলতে হবে যাতে আলুটা পুরো না কুকড হয়ে যায়, তাহলে আবার কিন্তু বেশি কষাতে গেলে আলুটা ভেঙে যেতে পারে। এটা কিন্তু আমাদেরকে একটু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, প্রথমে আমরা কিছুক্ষণ পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং যতক্ষণ না একেবারে ভালোভাবে কষে যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এর মধ্যে জল দেব না। আর হ্যাঁ বন্ধুরা, এই অবস্থায় কিন্তু একেবারেই আমরা এমনি জল দেব না, আমরা আগে থেকে গরম করে রাখা জলই এর মধ্যে দিয়ে দেব। এই দেখো ভালো করে একেবারে পোস্তটা দিয়ে কষিয়ে নিচ্ছি এবং এরপর যখন দেখব যে একেবারে ভালোভাবে কষানো হয়ে এসছে, এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, অনেকেই কিন্তু আলু পোস্ততে হলুদ দেয়, কিন্তু আলু পোস্ততে কিন্তু যেটা একেবারে অথেন্টিক আলু পোস্ত হয় তার মধ্যে কিন্তু হলুদ পড়ে না। আমি কিন্তু আজকে আলু পোস্ততে একবারও হলুদ দিইনি। তোমরা যেই ওপরের রঙটা দেখছো এটা কিন্তু তেল, আর যে আমরা মশলা কষিয়েছি সেই রঙটা। আমি কিন্তু আলু পোস্ততে এক ফোঁটাও হলুদ দেইনি, কারণ যেটা অথেন্টিক ট্র্যাডিশনাল আমাদের আলু পোস্ত হয় তাতে কিন্তু হলুদ পড়ে না। তবে হ্যাঁ, এটাও ঠিক, হলুদের জন্য কিন্তু স্বাদের কোনো তারতম্য হয় না। তবে আমি যখনই আলু পোস্ত করি আমি এর মধ্যে কিন্তু হলুদটা দেই না। এই দেখো আমাদের এর মধ্যে জল দেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটু ভালো করে আলু পোস্তটা নেড়ে নেব। এরপর যখন দেখব জলটা একেবারে শুকিয়ে এসছে তখন আমরা এর মধ্যে অল্প একটু চিনি এবং অল্প একটু লবণ দিয়ে দেব। যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল তাই এই সময় আর বেশি লবণ দেওয়ার দরকার নেই। তোমরা যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো তোমরা এই সময় নামিয়ে নিতে পারো। আমি যেহেতু একটু মাখা মাখা আলু পোস্ত খেতে ভালোবাসি তাই আমি আর একটু টানিয়ে নিয়ে নামাবো। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে আমাদের একেবারে আলু পোস্ত রেডি। নামানোর আগে যেটা করব সেটা হচ্ছে ওপরে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে আমরা আলু পোস্তটা নামাবো। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর অবশ্যই দেখতে থেকো আমার চ্যানেল রান্না বান্না। আর আমার ব্লগিং চ্যানেল দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নিও, সেখানে লিংক দেওয়া থাকবে যেটার নাম হলো ইটস ঈশানী। এটা আমার একটা ডেলি ব্লগের চ্যানেল। তাহলে আজকে আমি আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগে নিয়ে নতুন কিছু। তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। যদি আমার সেটা জানা থাকে আমি নিশ্চয়ই সেটা করে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে চলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি আবার রান্নাবান্না। টাটা।